নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ তার আজকে 24 এবং 25তম যে শ্লোক আমরা তার আলোচনা রাখব। ইতিমধ্যে আমরা জানলাম যে ভগবান রথকে স্থাপন করেছেন কৌরব এবং পাণ্ডব এই দুই পক্ষের ঠিক মধ্যস্থলে। অর্জুন অবলোকন করছেন, দেখছেন যে কারা কারা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে এসছেন। এবার অর্জুনের এই সব কথা অর্জুন বলছেন যে যারা অধর্মের পথে তার হয়ে কারা যুদ্ধ করতে আসছেন ইত্যাদি বিষয় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেটাই সঞ্জয় বলছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে। আসুন আমরা দেখি এই শ্লোকে কি আলোচনায় আসতে পারে। এবং মুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োরুরোম ভয়ো মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম ভীষ্মো দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। আবার সেই একই ঘটনা। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এই কথা বলায় ভগবান শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সেনার মধ্যেই ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্য বর্গের সামনে তার উত্তম রথটি গিয়ে স্থাপন করলেন এবং বললেন, হে পার্থ, যুদ্ধে উপস্থিত হয়ে কৌরবদের দেখো। এবং একবারে অর্জুন যেমন বলেছেন যে আপনি রথটাকে মাঝখানটায় রাখুন যাতে আমি দেখতে পারি কৌরব পক্ষ কারা কারা কিভাবে চলছে, কারা কারা যুদ্ধ করতে এসছে। আর ভগবান সেই কাজটুকুই করলেন। আর করবার পর ভগবান তাকে কি বলছেন? ভগবান স্বয়ং কৃষ্ণ, যার রথের সারথি, রথ চালাচ্ছেন, ড্রাইভার, তিনি এবার নির্দেশ দিচ্ছেন অর্জুনকে কি? পশ্যেতান সমবেতান কুরুনীতি। এই পার্থ, দেখো যুদ্ধে উপস্থিত হয়ে কৌরবরা কিভাবে যুদ্ধ করতে এসছে, কারা কারা এসছে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করো। এখানে গুড়াকেশেন শব্দটি আমরা পেলাম। এখানে গুড়াকেশন অর্থাৎ যে ব্যক্তি নিদ্রাকে জয় করতে পারে বা নিদ্রার উপর আধিপত্য কায়েম করতে পারে তাকেই বলা হয় গুড়াকেশ, অর্থাৎ ঘুম। আমরা তো ঘুমিয়েই জীবন কাটাচ্ছি, আর অর্জুন ঘুমকে নিয়ন্ত্রণ করেছেন, তাই তাকে বলা হলো গুড়াকেশ। অর্জুন নিদ্রা জয় করেছিলেন, তিনি না ঘুমিয়ে থাকতে পারতেন, নিদ্রা তাকে কষ্ট দিতে পারত না, তিনি আলস্যের বশীভূত ছিলেন না। সঞ্জয়, গুড়াকেশ শব্দটির দ্বারা অর্জুন যে সদা সর্বদা এত সতর্ক, এত সজাগ, আপনার পুত্ররা বিশেষ করে এই কৌরবরা কি করে তাকে হত্যা করবে এই সংশয় প্রকাশ করছেন সঞ্জয়। ভগবান এই কথার মধ্যে দিয়ে বলতে চাইছেন, তুমি যে বলেছিলে আমি যতক্ষণ সকলকে ভালো করে নিরীক্ষণ না করি ততক্ষণ রথ এই স্থানে স্থাপন করো, সেই অনুযায়ী আমিও রথটি এই স্থানে এনে রাখলাম। কৃষ্ণ বলছেন, ব্যাস, তুমি তো এটাই বলেছিলে যে রথটাকে এমন জায়গায় এনে রাখতে হবে যাতে আমি বিরোধীদের দেখতে পারি, তো সেই মতো আমিও রথকে সামনে এনে রাখলাম। এবার তুমি দেখে নাও, সবাইকে ভালো করে দেখতে পাও, এবং তুমি যতক্ষণ ইচ্ছা সবাইকে ভালো করে দেখো। সেই সৈন্যদলে যারা আছেন তারা সকলেই তোমার বংশের আত্মীয় স্বজন, এদের তুমি ভালো করে দেখে নাও। ভগবানের এই সংকেতে অর্জুনের হৃদয়ে লুকায়িত স্বজন স্নেহ প্রকটিত হলো। অর্জুনের মনে আত্মীয় বন্ধু স্নেহ থেকে উৎপন্ন করুণাজনিত কাপুরুষ ভাব জাগিয়া তোলার জন্য এই শব্দটি যেন বীজ রূপে কাজ করল। মনে হয় অর্জুনকে নিমিত্ত করে কোনো লোক কল্যাণ স্বয়ং উদ্দেশ্যে স্বয়ং ভগবানই এই কথা বলিয়ে নিচ্ছে যে তার হৃদয় এমন ভাবে জাগিয়ে তুলবেন যার ফলস্বরূপ সাক্ষাৎ ভগবান শ্রীমুখ থেকে তিলক পাবন দিব্য গীতার অমৃত ধারা প্রবাহিত হয়, যা অনন্তকাল ধরে অনন্ত জীবের পরম কল্যাণ করতে থাকে। দেখুন, ভগবান কিন্তু তাকে সুযোগ দিলেন
তিনি তো ভক্ত। ভক্ত অর্জুন তার মনেরও তো পরীক্ষা নেবেন, তাই তাকে কি বললেন, তুমি ভালো করে দেখো, এরা তোমার আত্মীয় পরিজন, তোমার পিতৃব্য, তোমার স্বজন, তোমার পরিজন, তোমার নিজ বংশজাত, তোমার সহোদর, তুমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে যাচ্ছ। পরবর্তী শ্লোকে সেগুলো আরো ধীরে ধীরে আমরা পাব। এর মধ্যে দিয়ে ভগবান অর্জুনের কাছে তার যে হৃদয়, সেই হৃদয়ের মধ্যে যে একটা জাগরণ, যে হ্যাঁ সত্যি আমি কাদের বিরুদ্ধে অস্ত্র ধরছি, এটা কি পাপ, এই শব্দের যেন একটা বীজ ভগবান বপন করে দিলেন। উবাচ পার্থ পশ্যেতান সমবেতান করুনীতি, যে হে পার্থ, যুদ্ধে উপস্থিত এই কৌরবদের দেখো এরা কারা, আর এরাদেরকে চিনতে পারছো কিনা। ভগবান এইভাবেই আমাদের পরীক্ষা নেন। ধর্মযুদ্ধে আমরা যখন অংশগ্রহণ করছি, জীবন যুদ্ধেও একই অবস্থা। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক, আমাদের আত্মীয় পরিজন, আমাদের সমাজ ব্যবস্থা, জীবনে চলার পথ, কর্মজীবন, গৃহজীবন, সাংসারিক জীবন, সমস্ত জায়গায় ভগবান যেন এরকম কিছু কিছু পরীক্ষা নেন, যে সত্যিই আমার হৃদয়, সত্যিই আমি ভগবানের দাসানুদাস হতে পারলাম কিনা, ভগবানের নির্দেশিত পথ থেকে আমি বিচ্যুত হয়ে যাচ্ছি না তো। ভগবান এই পরীক্ষাগুলো নেন। অর্জুন সেই পরীক্ষার কোশ্চেন পেপার পেয়েছেন, বলছেন এবার তুমি দেখো তুমি কাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছো। আজ এটুকুই, পরবর্তীতে আবার উপস্থিত হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ধন্যবাদ।